আসসালামু আলাইকুম। আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, ভাই বোন প্রবাসে যারা আছেন, বাংলাদেশে যারা আছেন, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আমার কথাটা একটু শুনে দেবেন, ঠিক আছে? একটা পুরুষ সাইরা আরেকটা নারী আরেকটা পুরুষের কাছে যা, কি কইছি বুঝছেন? একটা পুরুষের সাইরা একটা পুরুষের রাইকিয়া আরেকটা পুরুষের কাছে যা, যেই নারী তার কোনোদিন সুখ হইব না। আর আমি যদি কখনো যদি কারো কাছে বিচার পাইতাম যে আমার নারী আমার সাইরা গেছে, আমার নারীর জন্য আমি হাত কাটছি, আমার নারীর জন্য আমি ময়রাদা মুগা আমি বাঁচমু না, ওই নারী আমার অনেক কষ্ট দিছে, আমার রাইখা এবারে এবারে লাগে আগাম কুকাম করে ফোন দিয়ে এবারে এবারে কথা কো, আমার বলক মেয়েরা এবারে কথা কো এবারে কথা কো, কারণ আমি ফোন দিলে সে আমি ফোন দিলে সে তার বাবার দিলে কথা বলতে পারে না, এবারে লাগে কথা কো, আমার বলক মেয়েরা। যদি এগুলোর যদি বিচার পাইতাম আমি দুনিয়ার মধ্যে, যদি লাখ টাকা লাগে আমি লাখ টাকা দিতাম, যদি বিচার করতো, যদি 3 লাখ টাকা খরচ হইতো আমি 3 লাখ টাকা দিতাম, বিচার হইতো আমি বসাইতাম, ঠিক আছে? কিন্তু এই জীবনে আমি নারী অন্যায় করলে নারীর কখনো বিচার পাই নাই, ঠিক আছে? কত বিচার দেখছি, মানুষের চুরি করলে বিচার করে, গরু চুরি করলে বিচার করে, জায়গা জমি যদি একজনের বাপে ভাইতে যদি কার জায়গা যদি জায়গা নাগা ভাইয়ের জায়গা যদি ভাইয়া নাগা, এখানে বিচার হয়, মামলা হয়, ঠিক আছে, আদালতে। কিন্তু নারী যখন অন্যায় করে একটা পুরুষের রাইখে আরেকটা পুরুষের কাছে যখন নারী যা, তখন এটার কোনো বিচার নাই। খুদার কসম, বিশ্বাস করেন এটার কোনো বিচার নাই ভাই, এটার বিচার কেউ করতে পারে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি মাদারচোদ, আমি কাঙ্কির ভূত, আমি বাইনচোদ, আমারে তুই ফোন দেস কি লেগা? যেমনে মন সেমনে আমার বকা দো, যেমনে মন সেমনে আমার গালি দো, কোনো সমস্যা নাই। কারণ আমার টাকা তুমি শেষ করছো, আমার রক্ত শেষ করছো, আমার ঘুম হারাম করছো, আমার জীবনটা শেষ করছো। তুমি যেভাবে পারো এইভাবে আমার গালি দিতেছো, আমি কিচ্ছু কমু না। ফোন দিতেছি, ফোন ধরতেছো না, ব্ল্যাকমেল করো আমারে, আমার ভয় দেখাও, ঠিক আছে? আমাকে ইগনোর করো, যখন ফোন দে তুমি ফোন ধরো না, আমাকে বলক মাইরা দো। ওই নারী শুনো শুনো, তুমি যেটা মন চাইতেছে এটা আমার বলতেছো, আমার বকা দিতেছো, আমি তোমার কিচ্ছু কমু না, ঠিক আছে? কারণ আমি গরিব, আমি কষ্ট করি, আমার কষ্টের টাকা তোমার দিচ্ছি, তুমি যেটা চাও এটা আমি তোমার সাথে সাথে দিই। তুমি 5,000 টাকা চাইছো, আমি সাথে সাথে তোমার 5,000 টাকা দিই। তুমি 100 টাকা চাইছো, 2,000 টাকা চাইছো, আমি সাথে সাথে তোমার টাকা দিয়ে দিই, ঠিক আছে? আর যখন তুমি ওই আপন মানুষটা পাইছো, তখন তুমি আমার গালাগালি করতেছো, যেমন মন চাইলে গালাগালি করতেছো, ঠিক আছে? আমি গরিব হইতে পারি, বেমান না, আমি কষ্ট করে খাই, ঠিক আছে? জানি না তোমার ভাগ্যে কি আছে, তোমার ভাগ্যে কি আছে জানি না, তোমার কপালে কি আছে জানি না। আমি তো মদ খাই না, গাঁজা খাই না, চা খাই না, পান খাই না, সিগারেট খাই না। এত কষ্ট পাওয়ার পরও আমি নেশা করি না, কারণ আমি কষ্ট পাইছি, কিন্তু আমার দেহটারে আমি কষ্ট দিই না, ঠিক আছে? হয়তো তোমার ভাগ্যে বা হইতে পারে নেশাখোর, মদখোর, গাঁজাখোর হইতে পারে, তুমি সুখের লেগেই তো গেছো আমার ছাইরা, তাই না? আর আপনাদেরকে বলতেছি, যদি ভালো লাগে একটা কপিলিং করে দিয়েন। আর বড় বড় উজারকে বলতেছি, আমার সালাম আপনাদেরকে জানাই, আসসালামু আলাইকুম। যদি ভালো লাগে একটা কপিলিং করে দিবেন, ঠিক আছে? আর এই লাইফে যারা আসছে, এই লাইফে যারা আইছে, তাদের জীবনটা যে, বাট আমি আর কিছু বলবো না, বাকিটা ইতিহাস। টাইম পাস করি ভাই, সময় কাটানো থেকে মাঝে মাঝে ভিডিও বানাই। ভালো লাগলে লাইক দেন, সবসময় পাশে থাকেন ভাই। আসসালামু আলাইকুম। প্রবাসে অনেক কষ্ট করি ভাই।